ভেনেজুয়েলার গণতন্ত্রের লড়াইয়ে আজ এক অবিশ্বাস্য দৃশ্য দেখল বিশ্ব। সম্প্রতি এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নিজের অর্জিত নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া মাচাদো। এমন পরিস্থিতিতে তার এই নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়া কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন দেশটির প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকটি বিশ্ব রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে বৈঠকের এক পর্যায়ে মাচাদো ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার মেডেলটি উপহার হিসেবে উপস্থাপন করলে আলোচনার মোড় ভিন্ন দিকে মোড় নেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লোরিডায় প্রায় 1 ঘণ্টা স্থায়ী এই মধ্যাহ্নভোজ বৈঠকটি ছিল দুই নেতার মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের হারানো স্বাধীনতা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্প যে সাহসী প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি গভীর শ্রদ্ধা ও স্বীকৃতির নিদর্শন হিসেবে তিনি এই বিরল মেডেলটি তাকে উপহার দিয়েছেন। তবে ট্রাম্প শেষ পর্যন্ত মেডেলটি দাপ্তরিকভাবে গ্রহণ করেছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রয়টার্সের সূত্রে জানা যায় ট্রাম্প তা গ্রহণ করেছেন। এমনকি মাচাদোকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা দিয়ে তিনি বলেছেন, মাচাদো একজন অসাধারণ নারী। এদিকে নরওয়ে নোবেল ইনস্টিটিউট দ্রুত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কার নিয়ম অনুযায়ী এটি কোনোভাবে অন্যকে হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না। ফলে এই আন্তর্জাতিক সম্মানের মালিকানা দাপ্তরিকভাবে মাচাদোর নামে সংরক্ষিত থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর মাচাদো দ্রুত ক্যাপিটাল হিলে পৌঁছান এবং সেখানে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের শীর্ষস্থানীয় সিনেটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই সফর প্রসঙ্গে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে এই সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। তবে প্রেসিডেন্ট মনে করেন, মাচাদোর আন্তর্জাতিক জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও বর্তমানে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ শাসন কাঠামো সামলানোর মতো প্রয়োজনীয় প্রশাসনিক সমর্থন তার কিছুটা কম রয়েছে। চলতি মাসে মার্কিন বাহিনীর এক বিশেষ অভিযানে বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার পর ভেনেজুয়েলায় গণতান্ত্রিক রূপান্তরের যে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল, মাচাদোর সফর তাকে আরও বেগবান করাচ্ছে। বর্তমানে মাচাদো দেশটির শাসন ব্যবস্থায় নিজের চূড়ান্ত ভূমিকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন অভ্যন্তরীণ পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন। তবে রাজপথের বাস্তবতা নিয়ে মাচাদো মার্কিন সিনেটরদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি জানান, মাচাদো তাদের স্পষ্ট করে বলেছেন, মাদুরো অপসারিত হলেও দেশটিতে দমন পীড়নের চিত্র এখনো বিন্দুমাত্র বদলায়নি। মাদুরো আমলের প্রশাসনিক ব্যবস্থা ও ভয়ভীতির পরিবেশ বজায় থাকায় অদূর ভবিষ্যতে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।